আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমার আলোচনার প্রসঙ্গ হচ্ছে তোমাদের ছন্দ অলংকার যে পার্টটা রয়েছে মেজর 5 থেকে, সেখান থেকে ছন্দের যে জ্যোতি, এছাড়াও তোমাদের লয়, পর্ব, পংক্তি যা কিছু রয়েছে সেগুলোর প্রত্যেকটা টিকা আসবে এবং সেগুলোর সংজ্ঞা আসতে পারে। যে কারণে তোমাদের প্রত্যেকটা বিষয়ের যে সংজ্ঞা, উদাহরণ এবং তার সাথে সাথে তার যে বিভাগগুলো, শ্রেণী বিভাগগুলো, সেগুলো আলোচনা করছিলাম। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে পর্ব এবং পংক্তি। অর্থাৎ ছন্দ করতে গেলে আমাদের তো ছন্দের উপাদান সম্পর্কে জানতে হয়, তো সেই কারণে আমাদেরকে আগে উপাদানগুলোকে চিনে নিতে হবে ভালো মতো। তারপর আমরা এক একটা ছন্দে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলো আলোচনা করব। তো আজকে ছন্দের যে উপাদানগুলো রয়েছে সেখান থেকে পর্ব আর পংক্তিটা কি সেটা চলো আজকে জেনে নেওয়া যাক। তবে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি বা ভাবছো যুক্ত হবে, তারা কিন্তু আর দেরি করো না, তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে যাও। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে তো আমি সবসময়ই বলছি যে তোমরা অনলাইন ক্লাসটা খুব ভালো মতো করো। সাপ্তাহিক যে অনলাইন দুটো দিন যে আমি ক্লাস নিই, সেই দুটো ক্লাস কেউ মিস করবে না। আর যারা আছো যে এখনো ভর্তি হওনি, হবে ভাবছো, তারা দেরি করো না, কারণ ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা ভাবছো যে নোটস পড়ে আমরা ভালো মতো পাস করে যাব, নাম্বার পেয়ে যাব, কিন্তু এখানে বোঝার অনেক ব্যাপার রয়েছে, সিলেবাসের মধ্যে প্রচুর বোঝার ব্যাপার রয়েছে। তো সেই কারণেই বলছি তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নম্বর 6295916282 এবং আরেকটি নাম্বার 7076398606। উন্নত পরিমাণে নোটস প্রদান করা হচ্ছে, তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে, সাপ্তাহিক ক্লাস। আর যা কিছু তোমাদের প্রবলেম আছে, তোমরা কোর্স ফিস সম্পর্কে কোনো যদি তোমাদের জিজ্ঞাসা থাকে, এই ফোন নাম্বারে কিন্তু তোমরা ফোন করে জেনে নিতে পারো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমেই আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে পর্ব কি সেটা তোমাদের জানতে হবে। দেখো, এগুলো খুবই সাধারণ বিষয়, ভালো মতো একটু মাথায় ঢুকিয়ে নিলেই কিন্তু বিষয়গুলো থেকে যাবে মাথায়। দেখো, পর্ব কি? পর্ব হচ্ছে আমরা যখন কবিতা বলি, ঠিক আছে, আমরা যখন কবিতা বা পদ্য পাঠ করি, সেখানে কিন্তু এক একটা রসজ্যোতি থাকে, ঠিক আছে। কবিতার যে চরণগুলো থাকে, সেই কবিতার এক একটা চরণের মধ্যে যে রসজ্যোতি, এবার বলে রাখি যে যারা আমার এই ক্লাসটা দেখছো তাদেরকে বলছি, তোমরা যদি রসজ্যোতি চিনে না থাকো যে রসজ্যোতি কি, তো এর আগের যে ক্লাসটা আছে জ্যোতি, রসজ্যোতি, পূর্ণজ্যোতি, যে যে শ্রেণী বিভাগগুলোর সংজ্ঞা সহ উদাহরণ খুব সুন্দর করে বুঝিয়েছি, আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে, তাহলে রসজ্যোতি সম্পর্কে তোমাদের কোনো সন্দেহ থাকবে না। দেখো, কবিতার এক একটা চরণের মধ্যে শুরু থেকেই একটা কি থাকে, যে রসজ্যোতি থাকে। একটা রসজ্যোতি থেকে আর একটা রসজ্যোতি, কিংবা কোন একটা রসজ্যোতি থেকে পূর্ণজ্যোতি মানে শেষ পর্যন্ত যে অংশগুলো থাকে, সেই এই জিনিসটাকে কিন্তু আমরা বলে থাকি হচ্ছে এক একটা পর্ব। তো সংজ্ঞাটা তোমরা এভাবে দিতে পারো, আমি যেভাবে তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি। প্রয়োজনে তোমরা আমার ক্লাস খাতা কলম নিয়ে করবে, তাতে তোমাদেরই সুবিধে। কবিতায় এক একটি চরণের শুরু থেকে মানে একদম প্রথম থেকে প্রথম রসজ্যোতি পর্যন্ত, বা এক রসজ্যোতি থেকে আরেক রসজ্যোতি পর্যন্ত, কিংবা শেষ রসজ্যোতি থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত, এই যে পাঠ করে আমরা যে কবিতাগুলো পাঠ করি, এখানে যে জ্যোতিগুলো রয়েছে সেগুলোর যে এক একটা পর্ব, এই জিনিসগুলোকে কিন্তু আমরা বলে থাকি হচ্ছে পর্ব। এক একটা চরণের মধ্যে একটা রসজ্যোতি থেকে আরেকটা রসজ্যোতি এবং তার থেকে পূর্ণজ্যোতি, এই যে ভাগটা, এগুলোকে কিন্তু আমরা বলে থাকি পর্ব। একটা উদাহরণ দিলে তোমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি যেমন এখানে উদাহরণ দিয়েছি, দেখো, খুব ছোটবেলার আমাদের সবার পছন্দের একটা কবিতার লাইন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার স্তরক বলা কাজলা দিদি কই। তো এখানে দেখো আমার রসজ্যোতি কোনগুলো, রসজ্যোতি হচ্ছে এই যে এটা, এইটুকু একটা রসজ্যোতি, এখান থেকে শুরু করে এত পর্যন্ত একটা রসজ্যোতি, এই প্রথম রসজ্যোতি থেকে দ্বিতীয় রসজ্যোতি পর্যন্ত একটা পর্ব, এখান থেকে এত পর্যন্ত একটা পর্ব, এবং এখান থেকে এই যে পূর্ণজ্যোতি মানে শেষ, এত পর্যন্ত একটা পর্ব। তাহলে এখানে পর্বগুলো কিন্তু আমরা চিনে নিচ্ছি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এখানে দেখো, প্রথম একদম কবিতার একেবারে চরণের প্রথম থেকে এই জ্যোতি পর্যন্ত একটা পর্ব, এই জ্যোতি থেকে এই জ্যোতি পর্যন্ত একটা পর্ব, এবং এখান থেকে শেষ পর্যন্ত যে পূর্ণজ্যোতি রয়েছে সেটাকেও আমরা কিন্তু পর্ব বলবো। তাহলে পর্ব আমরা চিনে নিলাম। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তাহলে দেখো, এবার পর্বের পরে আমাদেরকে জানতে হবে পংক্তি জিনিসটা কি। অনেকেই ভাবে চরণ আর পংক্তি হয়তো একই জিনিস, কিন্তু না, চরণ ও পংক্তি কিন্তু একেবারেই আলাদা। আজকে তোমাদের সামনে বলবো যে পংক্তিটা কি। দেখো, কবিতার পর্ব,
পর্ব আমরা একটু আগে জানলাম কবিতার যে পদগুলো থাকে, এক একটা পদ যা দিয়ে বাক্য তৈরি হয় সেটা, এবং তার যে চরণ, এই তিনটা নিয়ে গঠিত, এই তিনটে নিয়ে গঠিত যে সারি, সেই সারিকেই কিন্তু আমরা বলি পংক্তি। এবার তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বোঝাবো যে কোনটা চরণ আর কোনটা পংক্তি। দেখো উদাহরণ দিয়েছি, কবিতার লাইনটা তুমি দেখো যে এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, ঠিক আছে? এ কথা এটা একটা পংক্তি, জানিতে তুমি এটা দ্বিতীয় পংক্তি, ভারত ঈশ্বর এটা তৃতীয় পংক্তি, শাহজাহান এটা চতুর্থ পংক্তি। এবার এবার তোমরা এই প্রত্যেকটাকে অনেকে ভাবে হয়তো যে এটার এক একটা লাইন হচ্ছে এক একটা চরণ, না এটা ভুল। এখানে এই প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা পংক্তি। চরণ আমরা কখন বলছি? এই চারটা যখন একসঙ্গে আমরা বলবো, এই চারটা একসঙ্গে যখন লাইনটাকে আমরা পুরো একসঙ্গে যখন বলবো সামগ্রিক ভাবে, তখন কিন্তু সেটাকে আমরা বলছি হচ্ছে চরণ, ঠিক আছে? তাহলে লাইনগুলো, এক একটা লাইন, একটা কবিতার মধ্যে যদি চারটা লাইন থাকে একটা স্তবকের মধ্যে, তাহলে প্রত্যেকটা লাইনকে আমি বলবো হচ্ছে পংক্তি, এবং সেই যে একটা স্তবক হচ্ছে, চারটা লাইন দিয়ে একটা স্তবক হচ্ছে, সেই পুরোটাকে বলবো হচ্ছে চরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজকে আমার আলোচনার বিষয় এতটুকুই ছিল, তবুও প্রত্যেককে বলছি যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আমার ক্লাসে জানাতে পারো কমেন্ট বক্সে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। এবং হ্যাঁ, অবশ্যই আমার ক্লাসগুলো পেতে গেলে তোমাদের অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে হবে, এবং বেল আইকনটা পাশে রয়েছে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। তো দেখো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে শুরু হয়ে যাবে তোমাদের ছন্দের যে সংজ্ঞাগুলো রয়েছে, প্রত্যেকটা ছন্দ যেগুলো সিলেবাসে রয়েছে প্রত্যেকটার পরপর আলোচনা। ক্লাসগুলো ভালো মতো দেখবে। আর যারা এখনো ভাবছো যে না ভর্তি হব পরে, তারা আর দেরি করো না। আমি ভালোর জন্যই বলছি তোমাদেরকে যে দেরি না করে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট তোমরা প্রত্যেকেই হাতে পেয়ে গেছো, খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমি আরেকবার আমাদের যোগাযোগ নাম্বারটা শেয়ার করছি, 6295916282, এবং আরেকটি নাম্বার 7076398606। তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে পরের দিন। সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।